নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেশি ট্রপিক্যাল ভ্যারাইটির যে হিবিস্কাসের আমি তৃতীয় পর্ব দিতে চলেছি। এই তৃতীয় পর্বে আমি রেখেছি অমরেশ মজুমদারের দুটো ভ্যারাইটি, এবং সেই দুটো ভ্যারাইটি ব্যাপারে কিছু বলবো। যেরকম তারা কীরমভাবে কী পরিস্থিতিতে থাকে, কীরমভাবে রাখা যায়, এবং তাদের আইডিটা বলবো, এবং তাদের যে ক্ষমতা কি সেইগুলোও আমি আজকে বলবো। তো চলুন, খুব ছোট্ট ভিডিও হবে, খালি পরিচয় করে দেবো আর কোথায় পাবেন এগুলো বলে দেবো, এইটুকুনি। এইটা অমরেশের একটা প্রথম দিককারের ভ্যারাইটি। এটা সম্ভবত ওর কাছেও নেই, যা আছে আমার কাছে আছে। যারা ফুল ভালোবাসেন এবং খুব অযত্নেই গাছ রাখতে পারেন, চান, অত বেশি না, তারা কিন্তু এই ফুলটা রাখতে পারেন। এইটা আমার কাছে একটি মাটিতে রয়েছে। এই গাছটা হচ্ছে, এই হচ্ছে তার গাছ। এইটা সম্ভবত ও কোনো আইডি নেম দেয়নি, এটা আননোন একটা গোলাপির ওপর ভেতরটা লাল। এই গাছটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা সারা বছরই ফুল দেয়, প্রচুর ব্রাঞ্চ হয় এর। আর হচ্ছে আমি তো এইখানেই রেখেছি, জলও দিইনি, কিছুই দিইনি, মাটিতে যেরকম থাকে পাতা দেখতে পারেন। এর কোনো আমার কোনো পরিচর্যা নেই এইগুলোর। এই যা মাটিতে রয়েছে কিছু গাছ, তার মধ্যে এইগুলো রয়েছে। তো এই গাছটা সম্ভবত কোথাও পাওয়া যায় না, নার্সারিতেও পাওয়া যায় না, আর অমরেশের কাছেও নেই। যদি কারুর বাড়িতে বসানোর জন্য মনে হয় যে আমি বসাবো, তাহলে আমার থেকে নিতে পারেন ডাল। আমি মোটামুটি 10-12টা ডাল এই গাছটা থেকে আমি কাটবো, বেরিয়ে যাবে। এবং এই গাছগুলো কিন্তু ডাল বসালেও গাছ হয়ে যায়, আলাদাভাবে গ্রাফটিং করার দরকার পড়ে না। তো এইটা একটা আননেম। এইটার ফুলটা হচ্ছে গোলাপির, 5 পাপড়ির গোলাপি, ভেতরটা লাল, এবং ফুলটা যথেষ্ট বড়। 1 বিঘাদের থেকে একটু কম, এতটার মতন ফুলটা হয়। আর আরও একটু উজ্জ্বল হয়, এটা একটা বাসি ফুল। তো এইটা হচ্ছে একটা আননেম। এটা অমরেশের একটা, আপনারা আপনার বাগানে রাখতে পারেন, বা যারা পুজোর ফুলের জন্য ব্যবহার করতে চান, তারা কিন্তু এটা রাখতে পারেন আমার থেকে ডাল নিয়ে। এবং এমনিই ডাল, কোনো পয়সা দিয়ে নয়, এটা আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, এইটা হচ্ছে আমাদের অমরেশের 2024-এর একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে আটজব। এই ভ্যারাইটিটা আটজব অত্যন্ত সুন্দর একটি রং, এর মধ্যে অনেকগুলো কালারের হচ্ছে খেলা রয়েছে, হলুদ, কমলা এবং একটু ব্রাউন, এবং আরো বেশ ভাল লাগে। গাছটা আমার কাছে মাস দেড়েক আছে, বেশি না। আমি অনাদি সাঁতরার থেকে এই গাছটা কিনেছি মাস দেড়েক আগে। গাছটাকে আমি প্রথমে নিজের কাছে রাখার জন্য আমি দেখাচ্ছি আপনাকে কিরকম। আর সেই ছোট্ট গ্রো ব্যাগেই আছে, প্রচুর ব্রাঞ্চ আছে, এবং এমনিই পড়ে আছে, কোনো খাবার ফাবার আমি দিইনি, তা তো ব্লুমিং হচ্ছে। তার বুঝতেই পারছেন এই গাছটা দেশি ভ্যারাইটির মতনই কিরকম কষ্ট সহিষ্ণু, এদের তেমন কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি এই গাছটা সংগ্রহ করতে চান, এটা তো অসাধারণ রং, তো আপনারা কিন্তু অনাদি সাঁতরার কাছে এটা পেয়ে যাবেন। এবং এইটা অবশ্যই রাখুন, খুব ব্লুমিং হয়। আমার এর মধ্যে ছোট্ট গ্রো ব্যাগেই যথেষ্ট কুড়ি আসছে, ব্লুমিং হচ্ছে। আমি হয়তো কালকে এটাকে আমি পটিং করে দেবো। তো ফুলটা দেখার জন্য, ভিডিও করার জন্যই অন্তত আমি ফুলটা রেখেছি, দেখছি। তো আপনারা যদি চান, এই আটজব যে আইডিটা, সেটা অনাদি সাঁতরার থেকে আপনারা নিতে পারেন। তাছাড়া ওই যেটা আননোনটা দেখালাম, ওইটার যদি আমি অন্তত 10 জনকে দিতে পারবো, 10টা ডাল আমি দিতে পারবো। এবং ওই ডাল আমি একদম কথা দিচ্ছি, ওই ডাল কিন্তু আপনারা গ্রাফটিং না করে মাটিতে বসালেও হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমি চাইছি যে মানুষ দেশীয় যে ট্রপিক্যাল ভ্যারাইটির গাছগুলো নিজেদের ছাদ বাগানে রাখুক, তাতে অনেক সুবিধা, কারণ এদের মেনটেনেন্স অত্যন্ত কম, এবং এর দামটাও তুলনামূলক কম, আপনারা যেই খরচা করে বা যেই ক্রেজের সঙ্গে নিচ্ছেন। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা হচ্ছে আমাদের নিজের মাটির একটা আইডি। তো সকলে ভালো থাকবেন। নমস্কার।